আপনি বিজয়ী নাও হতে পারেন, আপনি না হলেও আপনি কিন্তু আরেকজনকে পথ দেখাই যাবেন, সেটাই সত্য কথা। যে আমি একটা কথা সবসময় যে কথাটা বলি, আমরা দোষ গুণ মানুষেরই থাকে, আমরা কেউ দোষ গুণের ঊর্ধ্বে নয়। আমার তিনটা অ্যাম্বিশন, আমার তিনটা লক্ষ্য নিয়ে আমি কিন্তু যতদিন রাজনীতি করি, যতদিন মানুষের সাথেই থাকি, যতদিন আল্লাহ বাঁচায় রাখে, হায়াত দেয়, ততদিন এই তিনটা মিশন পূরণ করার জন্য, এই মাতার বাড়ির মানুষের তিনটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার কাজ, আমি সেটা অবিরত করে যাব ইনশাল্লাহ। সে কাজগুলো হচ্ছে, নাম্বার 1, মাতার বাড়ির আমরা যেভাবে আমরা অনেকে এলএ অফিসের টাকা পেয়েছি, অনেকে ব্যবসা বাণিজ্য করেছি, অনেকে প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন, আমরা কিন্তু প্রচুর কারি টাকা, এখানে টাকাই টাকা মাথার বাড়িতে। কিন্তু আমরা অপরিকল্পিতভাবে যেখানে সেখানে আমরা যে আমাদের দালানগুলো নির্মাণ করছি, তার কারণে আমাদের আভ্যন্তরীণ যে পানিগুলো, যে এই যে বর্ষার সময় যে পানিগুলো রাস্তার উপরে জমে যায়, এগুলো যাওয়ার সুযোগ থাকে না। আমার প্রথম মিশন, আল্লাহ যদি আমাকে কখনো কোনোদিন সুযোগ দেয়, যে আমার প্রথম মিশন হবে মাতার বাড়িকে এই যে পানি নিষ্কাশনটা একদম স্মুথলি, যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া। আমার 2 নম্বরের অ্যাম্বিশন, আমরা এখন অনেকটা প্রশাসন নির্ভর হয়ে পড়েছি, কারণ আমরা মানুষ থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যারা রাজনীতি করি, সমাজ নীতি করি, সমাজের মানুষের সাথে আমরা যারা জড়িত, যাদেরকে নিয়ে আমরা নেতা দাবি করি, যাদের বুটে আমরা নির্বাচিত হই, যাদেরকে পুঁজি করে ক্ষমতার হাতিয়ার হিসেবে যাদেরকে আমরা সব সময় ব্যবহার করি, সেই নিপীড়িত মানুষগুলি কিন্তু এখন আর বিচার পায় না। এটা দীর্ঘদিনের একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এই রেওয়াজ, এই প্রতিবন্ধকতা, ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন সময় সুযোগ দেয়, আমি সেই প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে নতুন করে নতুন উদ্যমে মাতার বাড়ির বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ। আর আমার তৃতীয় কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেধা যখন নষ্ট হয়ে যাবে, প্রজন্ম যখন নষ্ট হয়ে যাবে, যুব সম্প্রদায়, ছাত্র সমাজ যখন নষ্ট হয়ে যাবে, তখন নতুন করে এখানে কোনো মেধাবীর জন্ম হবে না। আমরা দেখেছি একটা সময়, আজ থেকে 5-10 বছর আগে, স্টুডেন্ট ভিসা নামে আমাদের এই অঞ্চল থেকে অনেক ছাত্রছাত্রীকে, পড়ুয়া ছাত্রছাত্রীকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল, মালয়েশিয়া বা আর অন্যান্য জায়গায়। আমি মনে করি আমাদের প্রজন্ম সেখানে একটা গ্যাপ হয়ে গেছে, যে একটা প্রজন্ম মেধাহীন হয়ে গেছে, একটা প্রজন্ম আগামীর মাতার বাড়িতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন অনেক স্বপ্ন, যে অনেক স্বপ্ন জাতিকে নিয়ে আমরা দেখতাম, তাদের মধ্যে যে পড়ালেখা না করার কারণে তাদের একটা ব্যাপক গ্যাপ, যে সামাজিকভাবে তাদের একটা ব্যাপক দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং আমাদের যে ছাত্র সমাজ, আমাদের যে যুবক ভাইরা, আমাদের যে এই ক্লাবের সদস্যরা, আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন, যারা সময়ের ব্যস্ততার কারণে, যারা অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যারা আসতে পারেননি, আমার এই ক্লাবের বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা জিনিস আপনাদের কাছে চাইব, আপনারা কি দিতে পারবেন? হাত তুলে বলেন, সবাই পারবেন তো? একটা জিনিস চাই, নিজেকে গঠন করবেন। আমাদের এখানে মুরাদ ভাই বক্তব্য রেখেছেন যে সারা বাংলাদেশ আর উত্তাল একটা কারণে, আপনারা নিশ্চয় শুনেছেন সেটা, যে নোয়াখালীর বেগমগঞ্জে একটা গৃহবধূকে দর্শন করা হয়েছে, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে যারা করেছে। 1 মাস আগের ঘটনা, সারা দেশ এখন উত্তাল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দর্শনের শাস্তিকে মৃত্যুদণ্ডে রূপান্তরিত করে আগামী সংসদ অধিবেশনে বিল আনা হবে ইনশাআল্লাহ। আমি আহ্বান জানাবো আমার তরুণ প্রজন্ম সেই অবস্থায় না গিয়ে, সেই খারাপ যে
চরিত্র নিজেদের মধ্যে গড়ে না তোলে, ভালো চরিত্রবান হিসেবে আপনারা গড়ে উঠবেন। শেষ কথা বলতে চাই, আমার প্রজন্ম, আমাদের ক্লাবের সদস্য, প্রত্যেকটা সদস্য আগামী যারা মাতার বাড়িতে ছাত্র সমাজ, যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, সকলের উদ্দেশ্যে একটা আহ্বান থাকবে। আমার 3টা মিশনের শেষ অ্যাম্বিশন, আমার 3টা পরিকল্পনার শেষ পরিকল্পনা, মাদক মুক্ত মাতার বাড়ি করব আমরা। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? মাদককে না বলুন, না মাদককে না বলুন। আমরা সেটাই চাই। এই মাদক একটা সমাজ, সমাজ নয়, এই মাদক পরিবারের জন্য বোঝা। একটা পরিবারে যখন একজন মাদক সেবী থাকবে, সে মাদক সেবীর কারণে শুধু পরিবার নয়, একটা পাড়া, একটা মহল্লা, একটা সমাজ এবং আমাদের অনাগত প্রজন্ম নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি মাদকবিহীন মাতার বাড়ি গঠনে প্রত্যেকটা ছাত্র সমাজ, যুব সমাজ, আমি শিক্ষিত সমাজ, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, আলেম, শিক্ষক সমাজ, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আসুন সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত মাতার বাড়ি নির্মাণে আপনারা সকলে আমাদের সহযাত্রী হবেন। আমাদের ক্লাব, আমাদের নাট্যরাজ যুব উন্নয়ন ক্লাবের যে আজকে একাডেমির উদ্বোধন, জার্সি এবং লোগো উন্মোচনের অনুষ্ঠানে আমি একথাগুলো এ কারণেই বললাম যে দীর্ঘদিনের আমাদের যে যাত্রা, আমাদের যে অভ্যাস, সে আমরা অনেক খারাপ কিছুকে আমাদের নিজেদের অভ্যাস বলে চালিয়ে দিই। আমরা সে অভ্যাসটুকু পরিবর্তনের জন্য যেন একবার সোচ্চার হয়ে আমরা সে অভ্যাসটুকু পরিহার করে নতুন প্রজন্ম যেন আগামীর মাতার বাড়ির বিনির্মাণে সিপাহসালার হতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সকলের মাঝেই থাকতে হবে। সেই জন্য আমার এই আহ্বান। সংগ্রামী বন্ধুরা এবং আমাদের সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের অনেক আমার এই বক্তব্য হয়তো আপনাদের বিরক্তির কারণ হচ্ছে, বাট আমি এই কথাগুলো এ কারণেই বললাম যে সমাজের পরিবর্তন আনতে গেলে, সমাজের পরিবর্তন যদি আনতে চান, যে আমাদের এই দাবিগুলোকে সামনে নিয়েই আগামীর মাথার বাড়ি নির্মাণ করতে হবে। আমি আমার ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আবারও অনুরোধ জানাবো, আপনারা কখনো মাদক সেবী হবেন না। যদি থাকেন নিজ দায়িত্বে ভালো হয়ে যাবেন। আপনারা কখনো মাদক সেবীদের সাথে মিশবেন না। ভুল ভ্রান্ত হতে পারে, আমি 200 গুণে মানুষ, আমি মানুষ হিসেবে আমার গুণ যেমন আছে, আমার ভুলও তেমন আছে। একটা কথা বলি, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।